কল বাংলা বাজার। বাংলাদেশ তো, যার কারণে বাংলা বাজার অভাব নাই। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান একটা একটা বাংলা বাজার দেখবেন। ওয়েল, এরপর শ্রমণের পর থেকে সিঙ্গেল রাস্তা আর চন্দ্রগঞ্জ এরপর থেকে হচ্ছে বিষয়টা। ও মা, কোমর তোমর ধরা ফেলতেছে। এখান থেকে লক্ষ্মীপুর উঠছে আর 25 কিলোমিটার মতো আছে। বাট দেখেন এই রাস্তায় কি যানজট। এখন হচ্ছে সকাল 7:30-8টা বাজতেছে আর কি, সকালবেলা। এখনো কি একটা অবস্থা দেখেন। এই রাস্তাগুলো মেবি আপনার বড় করা দরকার, কারণ এই যে বড় বড় গাড়িগুলো আসতেছে, তো এত বড় বড় গাড়ি চললে ওই হিসাবে রাস্তাও বড় লাগে। না হয়তো এই যে একটা একটাকে সাইড দিতে পারতেছে না। সৌমনি পর্যন্ত রাস্তাটা আসলে খুব ভালো, বাট তারপরের রাস্তাগুলো একেবারে সিঙ্গেল। অথচ এখানে আপনার বড় বড় লং রুটের বাস চলে, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। এইটা হচ্ছে শাহী, ঢাকা থেকে আসছে। অনেক লং রুটের গাড়ি আছে। লক্ষ্মীপুর একটা জেলা, যেহেতু সামনে হচ্ছে লক্ষ্মীপুর বাজার, সামনে বলতে আরো 25 কিলোমিটার। যারা মনে করেন যে এই কয়েক বছর পরে হচ্ছে আপনার নোয়াখালী রোডে ঢুকছি, আমরা জানি নোয়াখালী রোডটাও খুব জঘন্য অবস্থানে ছিল, বাট এই কয়েক বছরের ভিতরে নোয়াখালী রোডটা ছৌমনি পর্যন্ত অনেক বেটার কোয়ালিটির। এই রাস্তাটা আরো বড় হওয়া দরকার, কারণ এখানে এই যে দূরপাল্লার বাসগুলা দেখতেছেন, একটা যদি এই দিক থেকে যায় একটা ওপাশ থেকে আসে, সেক্ষেত্রে তাহলে এটা দুর্ঘটনার কারণ হতে পারে। ইতিমধ্যে আমরা কোন বাজার আসছি, কল বাংলা বাজার। বাংলাদেশ তো, যার কারণে বাংলা বাজার অভাব নাই। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান একটা একটা বাংলা বাজার দেখবেন। ঢাকাতেও আছে, আমাদের ছাগলনাইয়াতেও আছে, এখানেও দেখতেছি, আরো অন্য জায়গায়ও দেখছি। এক্স্যাক্টলি মনে করেন যে কোথায় কোথায় দেখছি সবগুলা মনে নেই, বাট অনেক জায়গায় দেখছি বাংলা বাজার। যেহেতু এটা বাংলাদেশ ক্রান্তি, সেই হিসাবে বাংলা বাজার থাকাটাই স্বাভাবিক। এটা হচ্ছে বাংলা বাজার চিত্র। এদিকটা আমাদের বাড়ি থেকে, ফেনী থেকে কাছে হলেও আমার এদিকে সচরাচর আসা হয় না। 5-7 বছর আগে একবার আসছিলাম, দ্যাটস ইট। এছাড়া এই রুটগুলোতে আমার আর কখনোই আসা হয় নাই। বাট তখন তো পুরো রাস্তার অবস্থায় খারাপ ছিল, এখন তো সবগুলি পর্যন্ত রাস্তাটা অনেক ভালো। রায়পুর, এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুরের ভিতর পড়ছে। রায়পুর, ফরিদগঞ্জ, মধুচৌধুরী হাট দিয়ে হচ্ছে আপনি বেসিক্যালি ভোলা, বরিশাল ওই ডিভিশনগুলোতে যাবেন। আপনার লঞ্চ কিংবা ফেরি, এভাবে আর কি। তো বাট আমরা ওই দিকে যাবো না, আমরা লক্ষ্মীপুর থেকে কুমিল্লার দিকে ঢুকে যাব। চন্দ্রগঞ্জ পর্যন্ত হচ্ছে আপনার মোটামুটি কিছুটা ভালো ছিল, তারপর থেকে হচ্ছে আপনার একে তো ছোট রাস্তা, তার উপর হচ্ছে বড় গাড়ি, আবার রাস্তা হচ্ছে একেবারে ভাঙা চূড়া, মাঝখানে মাঝখানে সব মিলে কঠিন একটা অবস্থা। অথচ এখানে আপনার অনেক দূরপাল্লার গাড়ি যাতায়াত করে, যাত্রীবাহী, কারণ আমরা জানি লক্ষ্মীপুর একটা জেলা শহর, সেখান থেকে ঢাকা চট্টগ্রাম থেকে আপনার দূরপাল্লার বাসগুলা চলাচল করে। বাট সেই হিসাবে রাস্তাটা খুবই খারাপ, ভাঙ্গা চূড়ায়। আপনার চৌমনি পর্যন্ত ঠিক আছে একেবারে ওয়েল। এরপর চৌমনির পর থেকে সিঙ্গেল রাস্তা আর চন্দ্রগঞ্জ এরপর থেকে হচ্ছে বিষয়টা। ও মা, কোমর তোমর ধরা ফেলতেছে। কঠিন অবস্থা রাস্তার, কোমর হচ্ছে আর কোমরের সাথে নাই। এই দেখছেন, এটা এমন হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে ফেনীতে যে বন্যা হয়েছে, এদিকেও বন্যা হয়েছিল, তো যার কারণে বন্যার পর থেকে সব দিকে রাস্তাঘাট একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। এই যে প্রতিটা রাস্তার মাঝখানে মাঝখানে আপনার এরকম গর্ত, খুব টাফ গাড়ি চালানো এখানে। পুরা রাস্তা বেহাল দশা। যদি এই গর্তগুলো রিপেয়ার করা হয় তাও মনে করেন যে কিছুটা স্বস্তিদায়ক হবে, বাট এই যে এইভাবে তো মনে করেন যে একটা রাস্তা খুবই কঠিন অবস্থা, মাঝখানে মাঝখানে গর্ত, এই হলো অবস্থা আর কি। লক্ষ্মীপুর হচ্ছে আরো 11 কিলোমিটার আছে, যেমনটা দেখলাম এখানে। আরো 11 কিলোমিটার রাস্তা এইভাবে ড্রাইভ করতে হবে, পেইনফুল।
দাসেরহাট 9 কিলোমিটার, হাতের বাম দিকে চাঁদপুর 49 কিলোমিটার। আর বৌদ্ধ চৌধুরী হাট কয় কিলোমিটার তো খেয়াল করলাম না। আর এই বাজারটার নাম হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলার ভিতরে পড়ছে, লেট মি সি, মান্দারি বাজার। এই বাজারটার নাম দাসের হাট, নোয়াখালী। এই দিকটাতে হচ্ছে আপনি দাসের হাট এবং নোয়াখালীর দিকে যাবেন, বাট আমরা যাবো স্টেট লক্ষ্মীপুরের দিকে। আর এটা হচ্ছে মান্দারি বাজারের অবস্থা। রিল লাইফ মা ও শিশু হাসপাতাল, লক্ষ্মীপুর সদরের ভিতরে পড়ছে না এটা? মান্দারি বাজার। রাস্তার অবস্থা খুবই খারাপ। কাছে চলে আসছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ঝুমুর। এই দিক থেকে হচ্ছে আপনি যদি এই দিকে যান, রামগতি, আলেকজান্ডার, ওই দিকে যেতে পারবেন। রামগতি রোড এদিকে আমি গেছিলাম একবার, বাট এই দিকে আমি কখনোই যাই নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম বা লক্ষ্মীপুরের দিকে। এই ঝুমুর পর্যন্ত আসছি, দেন রামগতির দিকে গেছি। এখন আমরা হচ্ছে লক্ষ্মীপুর চলে যাচ্ছি। অনেক পেইনফুল একটা জার্নি শেষ করে আসছি। হোয়াট ইজ দিস? এটা কি কলেজ? এটা কি কলেজ? এটা কি কলেজ? না, আদালত। ও আচ্ছা, আদালত। সার্কিট হাউস লক্ষ্মীপুর। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর প্রবেশ করতে যাচ্ছি। দেন সেই দিক থেকে আমরা রায়পুর উপজেলার দিকে চলে যাব। বাট এই জার্নিটা ছিল একেবারে পেইনফুল। আর এই কারণ চৌমনির পর থেকে রাস্তার যে অবস্থা খুবই ভয়ঙ্কর। আর এইটা হচ্ছে লক্ষ্মীপুরের চিত্র। আমরা লক্ষ্মীপুর চলে আসছি। মেইন বাজারে এখনো প্রবেশ করি নাই, প্রবেশ করতেছি। চলুন ভিতরে যাওয়া যাক। লক্ষ্মীপুর 0 কিলোমিটার। চলেন আমরা বাজারের ভিতরের দিকে যাই। উপজেলা পরিষদ, বাইতুল মোহাম্মদ জামে মসজিদ, লক্ষ্মীপুর সদর। হাজীগঞ্জ 37 কিলোমিটার। হাজীগঞ্জ 37 কিলোমিটার। দ্যাটস মিন হচ্ছে চাঁদপুর ওই দিকটাতে কাছেই। আমরা চাইলে ওই দিক থেকে ঘুরে আসতে পারি। ফেনী থেকে 7:30 বাজে জার্নিটা শুরু করছি মহিকাল থেকে। খুবনা এসে হচ্ছে আপনার ছমনি পর্যন্ত চলে আসি। বাট হচ্ছে ছমনির পর থেকে অবস্থা খারাপ ছিল। দেখি প্ল্যান হচ্ছে আপনার এই দিক দিয়ে চাঁদপুরের দিকে গিয়ে হাই রোড দিয়ে আবার ফেরি ব্যাক করবো ধীরে ধীরে। আর পুরো জার্নিটাই হচ্ছে আপনাদেরকে সামুদ্রাইজেশন হিসাবে এক্সপ্লোর করতেছি। পুরো রাস্তার ভিডিও তো আসলে করা সম্ভব। 18,000 18,000 টাকা। ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ লক্ষ্মীপুর। এদিকে আর এইদিকে হচ্ছে চাঁদপুর সদর না? সরি, এটা হচ্ছে লক্ষ্মীপুর সদর হচ্ছে এদিকে। বাট আমরা লক্ষ্মীপুর সদরের দিকে প্রবেশ করব না। আমরা যাব হচ্ছে আপনার সোজা গিয়ে চাঁদপুর রোডে ঢুকে যাব। চলেন আগে নাস্তা করে নি। বাট শেষ জার্নিটা এই পর্যন্ত ছিল। একটা পেইনফুল জার্নি শেষ, একটা ব্রেক দেওয়া যাক। বাই বাই।